ন্যাশনাল ফাদার महात्मा गांधीनि फिल सारा बाचिसा आसाम सालरगै प्रदेश बीजेपी कासको ते हास्ते बीजेपी दांगफां राजों पापिया दत्तनि फाइमाजामुनि बिसिंति बुबाग्रा खर आगुनि दुर्गा जमुनि हादेवा स्वच्छ भारत अभियाननि सामबुतां यागुन हारजाखा आसामा कंगदारनो थांथानि प्रदेश बीजेपी कासको डॉक्टर मानिक साहा सागा महात्मा गांधीनि स्वच्छ भारत अभियाननि जे सामबुतां नाहारमुं लामा साफसुथ्रा खालायनायनि सिमिया बोखाबो गाहाम खालायनाय नांनाय हिनि साखा 2014 बिसिओ 2 अक्टोबर सालमारि महात्मा गांधीनि स्वच्छ भारत अभियान हाफरजागै जाजागै असामं बुतां हाखतर गोनाङैनो नाहारजागै दंगो बेमो करোना भाइरासनि जन हामियाव फानो गोजों साफ सुथ्रा तंनि जतनि साइ नांमनि हिनि साखा আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে 151তম জন্মদিন সেই উপলক্ষে আমরা স্বচ্ছ ভারত অভিযান স্টেটের তরফ থেকে আজকে এই দুর্গা চমুনির বাজারে আয়োজন রেখেছি। আমরা শুরু করেছি, চলবে। তো আমার সাথে আছে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি পাপিয়া দত্ত, এই মণ্ডলের সভাপতি এবং সমস্ত কার্যকর্তা। তো মুদ্রা কথা হচ্ছে এই যে স্বচ্ছ ভারত অভিযান আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এই মহাত্মা গান্ধী যে স্বচ্ছ ভারত এই কথার এবং ওনার যে চিন্তাধারা তাতে উনি অনুপ্রাণিত হয়ে 2014 সনে 2 অক্টোবরে গান্ধীঘাট থেকে এই সরকারি তরফ থেকে সরকারিভাবে এই স্বচ্ছ ভারত অভিযান শুরু করে। তো সেটা গত বছর অর্থাৎ 2019-এ 2 অক্টোবরে 150তম জন্মশতবর্ষকে আমরা উদযাপন করি এবং সেটা হচ্ছে ফার্স্ট ফেজ। এবার হচ্ছে সেকেন্ড ফেজ শুরু হয়েছে। তো 2020-21 থেকে শুরু করে 2023-24 পর্যন্ত এই স্বচ্ছ ভারত অভিযান চলবে। স্বচ্ছ ভারত অভিযান শুধু রাস্তাঘাট পরিষ্কার নয়, মনকেও পরিষ্কার রাখতে হবে। এবং তাছাড়া আমরা সবাই জানি যে কোভিড-19-এর কারণে স্বচ্ছতা কত ইম্পর্টেন্ট। এখন আমরা বুঝতে পারছি একজন আরেকজনের থেকে কমসে কম 2 গজ দূরে থাকতে হবে। এই করোনা যেমন আমাদের থেকে নিয়েছে, আমরা কিন্তু অনেক শিখেছি। তো স্যানিটাইজেশন করা, বারবার হাত ধোয়া, এইগুলো আমরা শিখেছি। তো এইগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছে, আমরাও এই করছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে খোলা জায়গায় যে ডেফিকেশন করা, এইগুলো এখন 2024-এর মধ্যে এগুলো এই সেকেন্ড ফেজ যে সেটাকে পরিসমাপ্তি করবে, সেই উদ্দেশ্য নিয়েই এই আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান। এবং আপনারা সবাই জানেন যে আগামী দিন এই যে আমাদের এই শৌচালয় সেইগুলো 2024-এর মধ্যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও আমরা কাজ করছি এবং ভারত সরকারও সেই জিনিসটা মাথায় রেখে লক্ষ্যমাত্রা রেখেই কাজ করে চলছে। তো আজকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর যে নীতি আদর্শ সেটাকে সম্মান দেওয়ার জন্য যদি আমরা আজকে সংকল্প করি এই স্বচ্ছ ভারত অভিযান এবং অন্যান্য যেসব উনি চিন্তা ভাবনা করেছেন, তবেই ওনার প্রতি সত্যিকারের শ্রদ্ধা আমরা দিতে পারি। ধন্যবাদ।